ইউকেতে সামার এসেছে এবং এসেছে আমার অ্যালার্জি। প্রতি বছর এখন একটা রুটিন হয়ে গেছে যে এই সময় আমার একটা অ্যালার্জির জন্য ব্রেকআউট হবে, এবং এই সিচুয়েশনের জন্য পারফেক্ট হলো ডক্টর আলিয়া 345 রিলিফ ক্রিম। এই প্রোডাক্টের মতন যে প্রোডাক্টগুলো অনেক বেশি ভাইরাল হয়ে যায় সেগুলো নিয়ে কনফিউশনও অনেক বেশি কাজ করে। ভাবলাম একটা সামারি করি যে কাদের জন্য প্রোডাক্টটা কাজ করতে পারে বা পারে না। প্রথমত এই প্রোডাক্টটা এত ভাইরাল হলো কেন? কারণ এটা ফর্মুলেশনটা চমৎকার। এতে 3 ধরনের উপাদান আছে ব্লেমিশ কেয়ারের জন্য, 4 ধরনের উপাদান আছে ত্বকের পুষ্টি যোগানোর জন্য, এবং 5 ধরনের উপাদান আছে ত্বকে সুদ করার জন্য। এবং যারা এই প্রোডাক্টটা থেকে উপকার পেয়েছেন তাদের অন্যতম উপকার পাওয়ার কারণ হলো এই ফর্মুলেশনটা মূলত আমাদের ত্বকের যে ইনফ্লামেশন সেটাকে কমাতে সাহায্য করে। এই যে ইনফ্লামেশন, স্কিন ব্যারিয়ার যদি ড্যামেজড হয়ে থাকে, কোনো ধরনের স্কিন ট্রিটমেন্টের পরে যদি ত্বক খুব ইনফ্লেমড হয়ে থাকে বা রাগান্বিত হয়ে থাকে, এমনকি অ্যাকনে প্রোন স্কিনকেও এটা অনেকটা কাম ডাউন করতে, সুদ করতে সাহায্য করে। এবং এটা খুব লাইট ওয়েট হওয়ায় এটা বেশিরভাগ ত্বকের জন্য মানানসই। এই কারণে আমার মনে হয় যে যারা অয়েলি বা অ্যাকনে প্রোন স্কিন তাদের ব্যবহার করতে কোনো সমস্যা হয় না। আমার মতো যাদের অনেক ড্রাই স্কিন অথবা একটু ঠান্ডা ওয়েদারে বসবাস করেন তাদের এই প্রোডাক্টের পরে একটা হালকা ময়শ্চারাইজারের লেয়ার লাগানো উচিত, যেটা আমি করি। কিন্তু এতই যখন ভালো, তাহলে কিছু মানুষের কেন স্যুট করে না? এই প্রোডাক্টটিতে যেহেতু অনেক ধরনের বোটানিক্যাল এক্সট্রাক্ট ব্যবহার করা হয়েছে ত্বকে খুব স্যুট করার জন্য, এক্সট্রাক্ট গুলো অনেকের সেন্সিটিভিটির কারণ হতে পারে। যদি স্যুট করে যায়, এটা খুবই চমৎকার ফর্মুলেশন একটা প্রোডাক্ট। আর আমি যদি পারতাম তাহলে জাদু দিয়ে এমন প্রোডাক্টই বানাতাম যেটা সবাইকে স্যুট করবে দুনিয়াতে। যেহেতু সেটা এখনই সম্ভব হচ্ছে না, তাই আপনারা প্লিজ প্যাচ টেস্ট করে ব্যবহার করুন।